আসসালামু আলাইকুম। জেরিন্স কিচেনে আপনাদের স্বাগতম। জেরিন্স কিচেন মানেই হচ্ছে অল্প মশলায় ঝটপট মজাদার রান্না। আমি আজকে আপনাদের দুটো স্যান্ডউইচের রেসিপি করে দেখাবো। এর জন্য হচ্ছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, বুকের পাশটা নিয়ে আমি একটু আদা বাটা লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে আমি 5 মিনিট, এখন আমি মাংসটাকে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আমার 5 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে হাতের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে ছেড়ে নেব। দেখুন আমার মুরগির মাংসগুলো ঠান্ডা করে আমি ছিঁড়ে নিয়েছি। আমার মাংসগুলোকে আমি এভাবে করে ছিঁড়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা দিয়ে আমি দুই রকমের, যেহেতু স্যান্ডউইচ করবো এর জন্য এখান থেকে আমি একটু আলাদা করে উঠিয়ে নিব অন্য একটি পাত্রে। এখন আমি আগে চিকেন স্যান্ডউইচটা তৈরি করি। চিকেনটা আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজ। এটা আমার বাসায় তৈরি করা মেয়োনিজ। আমি মেয়োনিজটা দিয়ে চিকেনটাকে মিশিয়ে নেব। দেখুন এটাকে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচ তৈরি করে নেব। এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি নিয়েছি পাউরুটি। পাউরুটিটাকে আমি চারপাশ থেকে একটু কেটে নিয়েছি। এখন এই পাউরুটির উপরে আমি চিকেন আর মেয়োনিজের মিশ্রণটাকে দিয়ে দিব। আমি সুন্দর করে ছড়িয়ে নেব চারপাশে। ছড়ানো হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দেবো হচ্ছে আমি আরেক পিস পাউরুটি। দুটোকে আমি একটু হালকা চাপ দিয়ে দিব। এখন এটাকে আমি মাছ থেকে কেটে নেব। দেখুন স্যান্ডউইচটাকে আমি মাছ থেকে কেটে নিয়েছি। স্যান্ডউইচটা দেখতে কতটা কিউট হয়েছে। এইভাবে আমি স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। দেখুন আমার চিকেন স্যান্ডউইচগুলো বানানো কমপ্লিট হয়েছে। এখন আমি বানিয়ে নেব হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ। যে পাত্রে আমি চিকেন স্যান্ডউইচটা বানিয়েছি সেই পাত্রে আমি এখন চিকেন ভেজিটেবল স্যান্ডউইচটা বানাবো। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম চিকেন। এখানে দিয়ে দেবো হচ্ছে সবজি। এখানে আমি গাজর, টমেটো, পেঁপে, শসা এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে স্যান্ডউইচগুলো আর কি বানাচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে এখানে মেয়োনিজ। এই সবগুলোকে আমি এখন একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার চিকেন এবং সবজিটা মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি পাউরুটি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই ভেজিটেবল এবং চিকেনের পুরটা। দিয়ে আমি এটাকে চারপাশে ছড়িয়ে নেব। এখন এর উপরে দিয়ে দেবো হচ্ছে আমি আরেকটা আরেকটা পাউরুটি। এটাকে এখন আমি মাছ বরাবর কেটে নেব। দেখুন আমি স্যান্ডউইচটাকে কেটে নিয়েছি। এখন এটার উপর আমি একটু ঘি মেখে নেব। এখন এটাকে আমি একটু চুলায় হালকা ভেজে নেব। দেখুন চুলায় ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়। এখন এখানে আমি দিয়ে দেবো সেই ঘিয়ে ভাজা পিঠটা। আর উপরে এখানে আমি আরেকটু ঘি মেখে নেব।
উপরের পাশটা আমার ঘি মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি 2 পিটি ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন স্যান্ডউইচগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটু হালকা ভেজেছি, কারণ আমার বাসায় একজন আছে যেটা একটু কম ভাজা খেতে পছন্দ করে, এর জন্য। আমার এটা কমপ্লিট। আর এই পাশে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সেই শুধু চিকেনের স্যান্ডউইচটা। আর এই পাশে হচ্ছে আমার চিকেন ভেজিটেবল স্যান্ডউইচটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।